হ্যালো, আসসালামু আলাইকুম। অন দ্য ওয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাইক চালালে জ্যামে পড়তেই হবে। জ্যামে পড়া ছাড়া আসলে কোনো উপায় নাই। ঠিক আছে? বাংলাদেশের রাস্তাঘাট বা নগর পরিকল্পনাটা মনে হয় যে এভাবেই করছে যে আপনাকে জ্যামে পড়তেই হবে। জ্যামের ভেতরে যেটা হয়ে থাকে আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে একা চুপ করে বা মুখ বন্ধ অবস্থায় কিন্তু আমরা আসলে জ্যামের মধ্যে পড়ে থাকি অথবা যদি ঢাকার ভেতরে বাইক চালায় অনেক সময় এরকম হয়ে থাকে। যে মুখ বন্ধ অবস্থা থাকে। দীর্ঘ সময় মুখ বন্ধ থাকলে যেটা হয় যে একটা বিরক্তিকর ভাব চলে আসে। তো এই বিরক্তিকর ভাব থেকে বাঁচার জন্য আপনি যেটা করতে পারেন যে যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে লজেন্স বা চুইং গাম জাতীয় জিনিস মুখে রাখতে পারেন। এটা মুখের মধ্যে নাড়াচাড়া করলে আসলে একটা গুড ফিল দেবে এবং এই যে একটা বিরক্তিকর ভাব এটা থেকে রক্ষা পাবেন। বা যারা ঝাল পছন্দ করেন, ঝাল জাতীয় কিছু চকলেট পাওয়া যায়, সেটা রাখতে পারেন। তাছাড়া দীর্ঘ সময় আসলে মুখ বন্ধ থাকলে একটা বিরক্তিকর ভাব থাকে, যেটা আসলে আপনার জ্যামময় জীবনকে আরো বেশি জ্যামময় করে তুলবে। তো এই হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা কাছাকাছি যে অল্প 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 পরিসরের মধ্যে যখন বাইক রাইড করি, তখন আসলে হ্যান্ড গ্লোভস বা জুতা, এই দুটা জিনিস পরার আসলে আমাদের যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা কম। তো যেটা হয়ে থাকে যে জ্যামের মধ্যে যখন আমাদের প্রচুর পরিমাণে বাইকের গিয়ার শিফট করতে হয়, সেক্ষেত্রে ক্লাচ ধরতে হয়, হাত কিন্তু ব্যথা হয়ে যায়। তো আপনি যখন গ্লাভস পরবেন তখন কিন্তু এই ব্যথাটা আর হবে না। যদি দেখা গেছে একে তো জ্যাম, এরপর বারবার ক্লাচ ধরা বা গিয়ার শিফট করার জন্য কিন্তু হাতের আঙুলে ব্যথা হয়ে যায়। তো আপনি যদি গ্লাভসটা পরে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মানে ব্যথাটা আপনার হবে না। তো ট্রাই করবেন গ্লাভস পরে বাইক রাইড করার জন্য। আর যদি জুতার কথা যেটা বলছি যে জ্যামের মধ্যে বারবার কিন্তু আমাদের মানে বাইক যদি থামানো লাগে সেক্ষেত্রে অবশ্যই তো পা নামাতে হবে। তো জুতা না পরলে কিন্তু আপনি নরমালি যদি অন্য কোনো স্যান্ডেল বা এই জাতীয় কোনো কিছু পরেন সেক্ষেত্রে কিন্তু মানে গ্রিপটা পাবেন না, এবং দেখা গেছে বাইক যদি বড় বাইক বা ভারী বাইক হয়ে থাকে সেক্ষেত্রে বারবার কিন্তু আসলে পাটা পিছলে চলে যাওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, আপনি জুতা পরলে আসলে একটা ভালো গ্রিপ পাওয়া যায়। তো ট্রাই করবেন আসলে জুতা পরার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে জ্যামের মধ্যে যে ছোট বাইক যেগুলো আছে, ছোট সিসির যে বাইকগুলো আছে, এই বাইকগুলো কিন্তু আসলে জ্যামের মধ্যে যেটা হয় যে আপনার যদি পিলিয়ন নেওয়া থাকে, এগুলোর ব্যালেন্স, সত্যি কথা বলতে ব্যালেন্স কিছুটা কমই থাকে। তো জ্যামের মধ্যে যদি আপনি আরও একটা পিলিয়ন নিয়ে যদি বাইক রাইড করেন সেক্ষেত্রে আপনি ব্যালেন্সটা সঠিকভাবে পাবেন না। দেখা গেছে একবার ডানে, একবার বামে, একবার এদিক সেদিক নেওয়ার জন্য সঠিকভাবে একটা ব্যালেন্স পাওয়া যায় না। তো সেক্ষেত্রে বাইকের যে পিছনের চাকার টায়ার প্রেশারটা কিছুটা কম রাখতে পারেন। স্বাভাবিক যে প্রেশার বা স্ট্যান্ডার্ড যে প্রেশার, এর থেকে 2, 3 বা 4, খুব বেশি না। পেছনের চাকার প্রেশারটা কম রাখলে সেক্ষেত্রে চাকার যে গ্রিপ, টায়ারের যে গ্রিপ, এই গ্রিপটা ভালো পাবেন। ট্রেন আসবে। ফোর্থ যে বিষয় সেটা হচ্ছে যে হেলমেট পরে বাইক রাইড করার সময় যখন আমরা জ্যামের মধ্যে পড়ি বা ঢাকা শহরে যখন হেলমেট পরে বাইক রাইড করি, তখন কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা ভাইজর পুরোটা খুলে দিয়ে রাখি। তো ভাইজর সম্পূর্ণ খুলে দিয়ে রাখলে কিন্তু আরও জিনিসটা বিপত্তিকর হয়ে দাঁড়ায়। সেটা কিভাবে, যে ঢাকা শহরে এমনিতেই তো জ্যাম, এরপরে হচ্ছে ঢাকা শহরের ধুলাবালি। তো আপনি যখন ভাইজরটা উঠে রাখেন তখন কিন্তু সামনে থেকে প্রচুর পরিমাণে ধুলাবালি মুখে এসে মানে আঘাত হানে, এটা খুব বিরক্তিকর লাগে। তো সেজন্য যেটা করবেন যে ভাইজর সম্পূর্ণভাবে না খুলে, মানে দেখা গেছে যে 80% ভাইজর লাগায় রাখতে পারেন, বা 30%, 20% ভাইজর খুলে রাখলে হালকা কিছু পরিমাণে বাতাস যাবে, এবং সম্পূর্ণ ধুলা যে সেই ধুলাটাও আসলে মুখে যাবে না, যেটা বিরক্তিকর ভাব থেকে আপনাকে আসলে রক্ষা করবে। তো আরেকটা বিষয় বলে রাখি যে জ্যামের মধ্যে বাইক চালাতে গিয়ে আসলে আমাদের বারবার ক্লাচ চাপতে হয়। তো ক্লাচ চাপা তো বাইকের জন্য আসলে ক্ষতিকর। তো সেক্ষেত্রে যখন বাইকটা শুধু মানে দাঁড়িয়ে যাবে বা মানে কড়া জাম যেটাকে বলে, তখন আসলে যখন আপনি পা নামিয়ে দেবেন বা বাইকটা স্থির হবে, স্থির বাইককে রান করার জন্য ওই সময়টাতে শুধু আপনি ক্লাচটা ধরে গিয়ারটা শিফট করতে পারেন, বা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হওয়ার জন্য যে ক্লাচ আস্তে আস্তে ছাড়বেন এটা করতে পারেন। অনেক সময় হাফ ক্লাচ করার প্রয়োজন পড়ে। তো আমি যেটা বলবো যে হাফ ক্লাচ না করে আপনি গিয়ারটা মানে ফার্স্ট গিয়ারে রেখে পেছনের যে ব্রেক, এই ব্রেকটাকে হালকা করে চাপ দিয়ে সামনের দিকে যেতে থাকেন। যে আমি বাইকটা এখন ফার্স্ট গিয়ারে রাখবো, এবং এই যে ফার্স্ট গিয়ারে রেখে আমি কিন্তু ক্লাস ছেড়ে দিয়েছি, আর আমার যদি প্রয়োজনে আমি কিন্তু এই যে ব্রেক ধরবো, আমি কিন্তু পায়ের ব্রেক এভাবে ধরবো, এই যে পায়ের ব্রেক ধরবো, পায়ের ব্রেক ধরে ধরে আমি আস্তে আস্তে যাবো। তো এই কাজটা করতে পারেন, এটা মানে খুব রকেট সায়েন্স না, এটা ট্রাই করলেই পারবেন। তো এই হচ্ছে জ্যামের মধ্যে বাইক চালানোর কিছু ট্রিক্স। তো আজকে এই পর্যন্তই।
কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।